কোরবানির বর্জ্য অপসারণের খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সব বর্জ্য কি অপসারণ করা হয়েছে, আর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কি বলছেন আমাদের জানান। আপনি ইশিকা যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর সর্ববৃহৎ সিটি কর্পোরেশন হওয়ার ফলে যে ধরনের কুরবানির যে বর্জ্য সেটা কিন্তু এখনো গাজীপুরের সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট একটি জায়গায় ফেলবে সেটাও কিন্তু হচ্ছে না। গাজীপুর আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি 13 নম্বর ওয়ার্ড, এখানে কিন্তু আমরা আজকেও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সব ধরনের এই যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো কিন্তু ফেলা হচ্ছে রাস্তার উপরেই। এইভাবেই কিন্তু সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লা যে আবর্জনার বাগা সেটা কিন্তু রয়ে গেছে। তো আমি যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু আজও যে পয় নিষ্কাশন, এখানে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন থেকে 5,000 আপনার এই যে শ্রমিক রয়েছে তাদের কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে ময়লা আবর্জনা পয় পরিষ্কার করার জন্য, কিন্তু তাদের কোনো উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু কাজ করার কথা, কিন্তু এখানে আমরা কাউকে পরিচ্ছন্ন কর্মীদের দেখতে পাচ্ছি না। এখানে আপনার যে বাসাবাড়ির যে আপনারা জানেন যে বৃহত্তর সিটি কর্পোরেশনে এখানে কিন্তু যে কুরবানি হয়েছে গতকাল, যে কুরবানির যে বর্জ্য সেই বর্জ্য কিন্তু লোকালয়ে ফেলা হচ্ছে এবং রাস্তার ধারে ফেলা হচ্ছে, এবং কিন্তু মানুষ কিন্তু এখান দিয়ে যেতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখানটায় কিন্তু যে অটো ভ্যান দাঁড় করিয়ে কিন্তু বাসাবাড়ির যে ময়লা সেগুলো কিন্তু ফেলা হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনে 100 টনের মতন ময়লা আবর্জনা প্রতিদিনই হয়। সেই 100 টন ময়লা আবর্জনা কিন্তু অপসারণের জন্য 4,500 শ্রমিক কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনার 70টির মতন গাড়ি এই ময়লা আবর্জনা সরানোর জন্য নেওয়া হয়েছে, অতিরিক্ত গাড়ি কিন্তু ভাড়া করা হয়েছে। এখানে 1.5 লক্ষ পচনশীল যে পলিথিন সেটা কিন্তু রাখা হয়েছে। এর পাশাপাশি 50 টনের মতন ব্লিচিং পাউডার রাখা হয়েছে। 1.5 লক্ষর মতো কুরবানি হয়েছে, এবং সবকিছু মিলে কিন্তু এখনো সবকিছুতে আপনারা জানেন যে ঈদের দিন, ঈদের পর দিন এবং তার তৃতীয় দিন পর্যন্ত কিন্তু সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছে যে তাদের যে ময়লা আবর্জনা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার করবে এবং নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে ফেলা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে প্রধান সড়ক সেখানে কিন্তু এই ময়লাগুলা ফেলা হচ্ছে। তো এভাবেই কিন্তু গাজীপুরের সব জায়গায় আজকেও পর্যন্ত কিন্তু আপনার কুরবানির যে বর্জ্য রয়েছে সেটা কিন্তু রাস্তাঘাটে ছড়িয়ে রয়েছে, এবং যে পচনশীল পলিথিন সিটি কর্পোরেশন কর্তৃক দেওয়া হয় সেগুলো কিন্তু সবাই পায়নি, এবং সাধারণ নাগরিকরা কিন্তু দুঃখ প্রকাশ করছেন যে আমরা সিটি কর্পোরেশনের নাগরিক হলেও তারা কিন্তু বেছে বেছে বর্জ্য পলিথিনগুলো ব্যবহার, ব্লিচিং পাউডার সেগুলো দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষে আজও পর্যন্ত পায়নি সেটা। তো এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ আমরা লক্ষ্য করেছি, এবং সবগুলো ময়লা কিন্তু লোকালয়ে ফেলা হচ্ছে, অর্থাৎ রাস্তা কোনো নির্দিষ্ট কোনো ডাস্টবিন ব্যবস্থা না থাকায় সব জায়গায় ফেলা হচ্ছে। তো এই সাধারণ মানুষ চাচ্ছেন যে এত বৃহত্তর গাজীপুর সিটি কর্পোরেশন যেন বর্জ্য ব্যবস্থাটা দ্রুত সময়ের মধ্যে তৈরি করে মানুষের জন্য স্বস্তি দেয়। এই ছিল আমার কাছে ইশিকা গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে।